স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, যেই হোক তার যা শাস্তি প্রাপ্য সেটা তো গ্রহণ করতে হবে তাকে। মনে হয় না যে অন্য ইন্ডাস্ট্রিতে ওরা একটা আর্টিস্টকে মানে দে ক্যান ব্যান। পিওর অ্যান্ড সিম্পল দে শুড এন্ড। এসব আর যেন কখনো না হয়। সরব শাসনে টলিপাড়ায় চলছিল নাকি তুগলাকি সংস্কৃতি। এই অভিযোগ বছর কয়েক ধরেই টালিগঞ্জে ঘুরে বেড়াচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নিষিদ্ধ নির্বাসিতও হয়েছেন কেউ কেউ। ব্যানের খাড়া নেমেছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের উপরেও। সম্প্রতি মহিলা রূপটান শিল্পের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। প্রতিদিনের যারা কলাকুশলী, যাদেরকে আমরা টেকনিশিয়ান বলি, উপার্জনগত জায়গা থেকে, গ্ল্যামারগত জায়গা থেকে, তারা সব দিক থেকেই বলা যেতে পারে যে এই মানে কি বলবো, এই ইন্ডাস্ট্রিতে খানিকটা হলেও থাকে, পিছিয়ে থাকে, নানান মানে ইনসিকিউরিটির মধ্যে থাকেন, অসুবিধার মধ্যে থাকেন। তারা অনেক বেশি ভুগেছেন এবং এটা গতকাল স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন বলে আমরা জানতে পারি। সেটা আমরা তো আগে জানি, আমরা জানি বলে কথা বলেছিলাম। আরজিকর যখন হলো তখন আমি নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিলাম। শুধুমাত্র 21শে জুলাই কেন, অন্য কোনো মঞ্চে আমি যাই, কোথাও যাই না। এটা মানে আমার থেকে বড়, এটা মানে কেউ জানে না যে আমিও কি ফেস করেছি, আমাকেও কি থ্রেট দেওয়া হয়েছে। আমি আরজিকরে এইভাবে প্রতিবাদ করেছিলাম বলে আমার কাছেও কীভাবে কলস এসেছে। সে যেই হন না কেন, তার জন্য যদি প্রমাণিত হয় যে অনৈতিক কাজ বা যে কাজগুলো করা উচিত না সেরকম কাজ হয়েছে, তাহলে যেই হোক তার যা শাস্তি প্রাপ্য সেটা তো গ্রহণ করতে হবে তাকে। যারা সব সময় তাদের পেছনে দাঁড়িয়ে আগে এগিয়ে দিতেন তাদের দাদাকে, তাদের গুণী মানুষকে তারা গুণী মানুষ বলতেন, তারা এগিয়ে দিয়ে মাইক্রোফোন তুলে দিত এবং তোমরাই তাদের বাইট নিতে। তাদেরকে জিজ্ঞেস করবো, তাদের ফ্যামিলি মেম্বার কালকে ধরা পড়েছে, তারা কি জানতো না এইরকম একজন অনৈতিক এবং করাপ্টেড মানুষ, তারা তার ফ্যামিলি মেম্বারের জন্য কি করবেন এখন? ব্যান কালচারের সহকর্মীর কাজ না পাওয়ার যন্ত্রণা দেখেছেন অভিনেতারা। সেই পরিস্থিতি থেকে টলিপাড়ার মুক্তি চাইছেন তাঁরা। ব্যান কালচার, প্রসেশন, স্ট্রাইক অ্যান্ড তুমি আমাকে দেখবেই না এইসবে, কিন্তু ইটস নট ফেয়ার আমি বলবো। কারণ আমার মনে হয় না যে অন্য ইন্ডাস্ট্রিতে ওরা একটা আর্টিস্টকে মানে দে ক্যান ব্যান। আর কোনো আর্টিস্টই হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্মস ব্যান করা উচিত না, আনলেস আর্টিস্টটা মানে হ্যাজ মানে কোনো রুলস ব্রেক করেছে অফ দ্য ফেডারেশন। মানে ইউ শুডেন্ট ব্যান অ্যান আর্টিস্ট, এটা খুবই আনফেয়ার। আমাদের নতুন গভর্নমেন্ট এসে এইসব মানে অ্যাটলিস্ট মিটে যাবে, সবাই কাজ করতে পারবে মিলেমিশে, অ্যান্ড দেয়ার উইল বি নো প্রবলেমস ইন দ্য ফিউচার। তো এটাই আমরা আশা করতে পারি উইথ দ্য নিউ গভর্নমেন্ট। ব্যান করার উইদাউট এনি রিজন, আমরা যখন ব্যান যাদের করা হয়েছিল তাদের কি কারণে করা হয়েছিল সেটাও কিন্তু ধোঁয়াশা ছিল। তো এটা তো একেবারেই হওয়া উচিত না। ইন্ডাস্ট্রির যে দুরবস্থার কথা বারবার উঠে এসেছে, তা কি শিল্পীদের মানসিকভাবেও ক্ষতি করেছে? তবে এই ইন্ডাস্ট্রির যে দুরবস্থা হয়েছিল তাতে প্রচুর মানুষ কিন্তু ডিপ্রেশনের শিকার হয়েছেন। প্রচুর মানুষ ডিপ্রেশনের শিকার হয়েছেন এই ইন্ডাস্ট্রির যে দুরবস্থা এই গত কয়েক বছর হয়েছিল। অ্যান্ড দে শুড এন্ড। পিওর অ্যান্ড সিম্পল দে শুড এন্ড। এসব আর যেন কখনো না হয়। কোনোভাবে কাউকে মেরিট বেসড কাজ পাবে মানুষ, তার বাইরে কিছু না। শিল্পীদের যে ব্যক্তি স্বাধীনতা, যে ফ্রিডম, যে লেগেসিটা টলিউড বহন করে চলেছিল, সেই লেগেসিটা আবার আমরা রিভাইভ করছি এবং এইভাবেই আমরা এগিয়ে যাব। আমরা উত্তরণের পথে এগিয়ে যাব, এটাই একমাত্র কাম্য, এটাই একমাত্র প্রার্থনা। পালাবদলের পর নতুন হাওয়া সিনেমা পাড়ায়। স্বরূপ জমানা শেষে কি মুক্তাঞ্চল হবে টলিউড? উত্তর মিলবে আগামীতে। আপাতত মুক্তি আর স্বস্তি পেয়েই খুশি বাংলা ছবির ইন্ডাস্ট্রি।